আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, বরাবরের মতো কিছু অপ্রিয় সত্য কথা বলবার জন্য আজকে এসেছি আপনাদের সামনে। সে কথাগুলো হচ্ছে, আমরা আমাদের বিজয় পরবর্তী সময়টাতে কিভাবে আমরা আমাদের লাইফটাকে লিড করতে পারি, কিভাবে আমরা আমাদের দেশটাকে লিড করতে পারি, লিড দিতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের চলার একমাত্র পাথেয় হচ্ছে এই কোরআনই। এই কোরআন আপনি আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে। প্রিয় ভাইরা আমার, আমি বলেছিলাম যদি আমরা এই কোরআনটাকে আগলে না রেখে, এই কোরআনটাকে আমাদের সংবিধানের সর্বোচ্চ মাপকাঠি না ধরে যদি আমরা যেকোনো উপায় আমরা অবলম্বন করি না কেন, তাহলে আমাদেরকে অবশ্যই সেই ৫৩ বছর যেরকম গ্লানি, কষ্ট, ক্লেশ, অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি, ২ নাম্বারি এবং যত ধরনের খারাপ কাজ হতে পারে, যেমনভাবে ওই খারাপ কাজগুলো আমাদের মাঝে ছড়িয়ে গিয়েছিল, আমাদের সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, ঠিক অনুরূপভাবে এটা আরো বড় আকার ধারণ করবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাইছি, যদি আমরা আমাদের কোরআনকে আগলে রেখে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতাম, তাহলে অবশ্যই আমরা সফল হতাম। তাহলে আমরা যে মব জাস্টিস দেখতে পাচ্ছি, যে তোফাজ্জলের মতো একজন ভারসাম্যহীন একটি মানুষকে কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে জুলুম করা হয়েছে তার প্রতি, কি নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে, যেমন আবরার ফাহাদকে করা হয়েছে। ঠিক অনুরূপভাবে এই যে মানুষের প্রতি মানুষের কোনো দয়া না থাকা, নির্মমভাবে হত্যা করা, এটা কেন হচ্ছে আমাদের মাঝে? কোনো দায়বদ্ধতা নেই। স্রষ্টা ও সৃষ্টির মাঝে যে পরম বন্ধন, সেটাকে আমরা বহুদূরে ঠেলে দিয়েছি। আর সেই বন্ধনটাকে তৈরি করবার জন্যেই সবার আগে প্রয়োজন এই কোরআনকে আগলে রাখা। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, যে মানুষটা প্রকৃত মুমিন, আল্লাহর রিয়েল বান্দা, সে মানুষটা কখনোই আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে রাখে না। সাথে সে কি কাজটা করে না? সাথে সে যে কাজ করে না সেটা হচ্ছে কাউকে অন্যায়ভাবে হত্যা করে না এবং কোনো মেয়েকে সে রেপ করে না, ধর্ষণ করে না, জিনা করে না, টিচ করে না। প্রিয় ভাইরা আমার, যদি সে এমনটা করে তাহলে কি হবে? তার দায়বদ্ধতা আছে আল্লাহর কাছে। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, কোরআনে এসছে যেমনটা করবে সে কঠিন থেকে কঠিনতম আযাবের মুখোমুখি হবে। নাউযুবিল্লাহ। আর এই আযাবটা শুধু তার জন্যে একটা স্টেপ পর্যন্তই থাকবে না। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, তাকে এই আযাবটা দ্বিগুণ করে দেয়া হবে। আর সে জাহান্নামের মাঝে খুবই অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় চিরকাল থাকবে। তবে যে মানুষটা ফিরে আসবে, আগে যাই করেছে কিন্তু এখন তওবা করে আবার আল্লাহর পথে ফিরে এসেছে, কোরআনকে আগলে রেখেছে, কোরআন প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রেখেছে, তবে সেই মানুষটাকে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি ফিরিবার পথ নাহি, যেদিকে দেখিয়াছি চাহি সব যেন হইয়া গিয়াছে ধূসর মরুভূমি। এমনটা কখনোই হবে না। বরং আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যে মানুষটা সৎ কাজ, তওবা করে, সৎ কাজ করে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তার ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিয়ে তার ওই গুনাহের জায়গায় নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনকে আগলে রাখো, জীবন সৌন্দর্য হবে। মব জাস্টিস থাকবে না। কাউকে পিটিয়ে হত্যার মতো নির্মম, এত নিষ্ঠুর কাজ কখনোই হবে না। ইনশাআল্লাহ। ফিরে এসো কোরআনের পথে। কোরআনকে বাংলাদেশের সংবিধান বানাও। এটাকে মেইন থিম ধরো।
তবেই সফলতা আসবে, তবেই সাকসেস আসবে। আদারওয়াইজ যে ৫৩ বছরের মতো যে গ্লানি, যে নির্মমতা আমরা দেখেছি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, জিনা সহ যত ধরনের নির্লজ্জ কাজ আছে, দুর্নীতি সহ সবকিছু আবার করবে। সে মানুষগুলো প্রচন্ড রকম অপেক্ষায় আছে তা করবার জন্যে। কিন্তু যদি মানসিকতায় বদ্ধতা থাকে কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, তাহলে একটা মানুষের পরম বন্ধন তৈরি হয় স্রষ্টা ও সৃষ্টির মাঝে। আর এই বন্ধন তাকে হাজারো খারাপ কাজ থেকে, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ঘুষ, এই সমস্ত কাজ থেকে তাকে ফিরিয়ে রাখে। তো ফজ্জরের মতো একজন বাকশক্তিহীন, সেন্সলেস মানুষ, মানসিক ভারসাম্যহীন ওই মানুষটার মধ্যে যেমন নির্যাতন করেছে, ওরকম নির্যাতন কেউ করবে না। প্রিয় ভাইরা আমার, ফিরে এসো কোরআনের পথে, আর সম্পর্ক গড়ো স্রষ্টা ও সৃষ্টির মাঝে। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।